মাই চ্যানেল সুমাস রিয়েল লাইফ। সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো এবার রান্নায় চলে এসেছি। সকাল থেকে 5টার সময় উঠেছি, মর্নিং ওয়াকে গেছি কাচাকুচি ভিজিয়ে মর্নিং ওয়াকে গেছিলাম, ভেবেছিলাম এসে কাচবো, কিন্তু আমার হাজব্যান্ড সব কাচাকুচি করে দিয়েছে। ছাদেও দিয়ে আসা হয়ে গেছে, আর সমস্ত কাজই মোটামুটি শেষ হয়ে গেছে। রান্নাটাই করব, আর ছেলের জন্য টিফিন করছি, কারণ ছেলে এবার মুড়ি ফুড়ি খেতে চায় না। আজকে বলা হয়েছে তুই মুড়ি খা, তো ও একমাত্র আলু ভাজা আর বাদাম দিয়ে মুড়ি খায়। তো আলু ভেজে দিয়েছি, মুড়ি দিয়েছি, আর বলেছি আজকের জন্য খেয়ে নে। প্রত্যেক দিন ওই ময়দার খাবারগুলো খুব খারাপ হচ্ছে খেলে। তো অনেক বলে রাজি হয়েছে, দেখি খায় কি না। সব কিছু খাবার আয়োজন করেছি, আর আমি সকাল বিটের জুসটা খেয়ে নিয়েছি। আর চলো আগে আগে দেখতে থাকো কি কি রান্না বান্না করি, কি কি কাজ করি, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। পুরো সারা সপ্তাহের মাছ এনে দেয় আমার হাজব্যান্ড, তাই আমাকে বুঝে বুঝে প্রত্যেক দিন বার করে একটু একটু করে রান্না করতে হয়। দেখো, বুঝে যদি সংসার না চালাই তাহলে সংসার তো আমার চলবেই না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বুঝে চালাতে হবে। দু হাত খুললে না খরচা করতে পারবো, দু হাত খুললে না খেতে পারবো, তবুও আমার তো অনেকগুলো করে রান্না করতেই হয়। চলো, গিমা শাকের চচ্চড়িটা বসিয়েছি, বসিয়ে মাছটা কেটে নিই। শোনো, এক হাতে তো কাজ করতে হয়, আমার তো কাজের লোক নেই যায় করে দেবে, আর ওপর নিচ কাজ, তাই তরকারিটা বসিয়ে আজকে মাছটা কেটে নিলাম। এই মাছগুলো তো আর বাজারে কেটে দেয় না, নিজেদেরই কেটে নিতে হবে। আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসছে অনেকগুলো, আর যা মাছ নিয়ে আসে আর সেটা সারা সপ্তাহ চালানোর দায়িত্ব আমার থাকে। শোনো, বুঝে যদি না চালাই তাহলে কোনোভাবেই সংসার চালাতে পারবো না, আর দুটো পয়সা সঞ্চয় করতে পারবো না, সব যদি একবারে খেয়ে নিই। তা এই দেখো, মোরলা মাছের রেসিপিটা আজকে শেয়ার করলাম। মাছগুলোর না খুব স্বাদ ছিল জানো। এটা বলে সমুদ্রের মোরলা, আমরা তো সমুদ্রের মোরলাই বলি, জানি না আপনারা কি বলেন। তাই এই মাছটা রান্না করলাম, বেশ ভালো লাগলো। আর বড় মাছ আজকে আর করিনি, ছেলের জন্য দুটো এই মাছ ভাজা রেখেছিলাম, কিন্তু ও কোনো ছোট মাছ, কাটা মাছ কোনো কিছু খায় না, ওর অনেক ফ্যাচান, যার জন্য ওকে ডাল আর আলু ভাজা করে দিয়েছিলাম। আর এই মোরলা মাছের চচ্চড়িটা, চচ্চড়ি নয়, এটা ঝাল করছি। তো 5 ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিই, কালো জিরে যেহেতু ছিল না, 5 ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু রসুনও দিয়েছিলাম জানো, সেটা তো আর ভিডিও করা হয়নি। তো একটু সর্ষে দিলাম, সব রকম দিয়ে আর অল্প একটু তরকারি করলাম। এই দিয়ে আমাদের চলে যাবে। তাও 2-3 রকম 4 রকম হয়ে গেছিলো রান্না, কারণ আমাদের হয়েই যায় টুকটুক করে রান্না অনেকগুলো। তবুও যতটা পারি বুঝে চালানোর চেষ্টা করি। সপ্তাহে সোমবার বাজার সমস্ত কিছু এনে দেয়, সব কিছু আমি গুছিয়ে কোনটা কবে হবে বুঝে বুঝে সংসার চালাই। আমি এইটুকুই শিখেছি এই বাড়িতে এসে। যখন আমি নতুন বিয়ে করে আসি না, তখন অনেক অভাব ছিল, অনেক কম পয়সা ইনকাম করতো আমার হাজবেন্ড, তাই দেখেই নিজে বিয়ে করে এসেছি। তো সেই সেই যে কষ্টগুলো আছে পেয়েছি, আর সেই কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারি না, যার জন্য সব সময় আমরা বুঝে ভেবে একটা কাজ করি। কারণ আমি জানি আমার আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। হ্যাঁ, আমার মা অনেক সাহস যোগায়, অনেক হেল্পও করে, কিন্তু আর কেউ নেই জানো। আর মাকে তো আমাদেরই দেখতে হবে, কারণ মা তো একা থাকে, আর আমি যতটা পারি করি, কিন্তু আর কেউ আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। হ্যাঁ, একটা বড় মানুষ, একটা বয়োজ্যেষ্ঠ মানুষের পাশে থাকা খুবই দরকার, কারণ অনেক জায়গায় ভুলচুক আমরাও করে ফেলি, যেটা আমার মা সেই ভূমিকাটা পালন করে। আর আর পাশে আমি শ্বশুরবাড়ির লোককেও পাইনি, আর জানি যখন তাদের দরকার পড়ে তখন আমাকে মনে পড়ে, তার বাইরে তো আর কেউ মনে করে না। চলো, আর তাই জন্য আমরা সমস্ত কিছু সব সময় টাকা পয়সা বা কোনো বড় কাজ করতে হলে অনেক কিছু ভাবনা চিন্তা করে পা ফেলি।
আর সব সময় চেষ্টা করি যে যত টাকা ইনকাম করছে যে তার কিছুটা টাকা সঞ্চয় করার। সঞ্চয় তো করতেই হবে, কারণ সঞ্চয় না করলে, টাকা পয়সা না থাকলে কেউ মোছে না। আমার তো এক সময় তাই অবস্থা হয়েছিল। একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতাম। মানুষ তো মানুষ, মানুষ আমাকে মানুষই মনে করতো না। যখন যে যা পেরেছে তাই করেছে, কিন্তু আমি যেন কারোর সঙ্গে পাল্লা দিয়ে বিলাসিতা করতে পারিনি। এখনও পর্যন্ত পারি না জানো। এখনও সেই ছেঁড়া রংচটা নাইটি পরে সারাদিন কেটে যায়। যা হোক, বিলাসিতা আমার আসে না। কেউ যদি বলে হ্যাঁ অহংকার হয়ে গেছে, না অহংকারও আসে না, কিন্তু জ্ঞান বুদ্ধিটা অনেক বেশি বেড়ে গেছে। বেশি কথা বলা, বেশি অহেতুক মানুষের কথা বলা, আলোচনা করা, সেই থেকে আমি অনেকটা দূরে থাকি। আর একটা জিনিস কী বলো তো, ভিডিও করে মনটা খুবই ভালো থাকে। আমি আর 5টা বন্ধুদের কমেন্ট পড়ি, তাদের ভালোবাসা দেখি, সত্যি আমার প্রচণ্ডই ভালো লাগে। আর মানুষের সঙ্গে উল্টোপাল্টা আলোচনার মধ্যে আমি থাকি না। নিজের সংসার আমি সব সময়, সে আমার 17 বছর বয়সে বিয়ে হয়েছে, সেই থেকেই সংসারের হাল ধরেছি। আর সেই হাল ধরা আর এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। সংসারের হাল ধরে রেখেছি বলে চলছে। আমার হাজবেন্ড তো ইনকাম করে টাকাটা হাতে তুলে দেয়। তারপরে এবার তুমি সংসার চালাও, বুঝে যে কিভাবে চালাবে তোমার ব্যাপার। ও কিন্তু আমাকে কোনোদিনও বাধা দেয় না যে তুমি এটা কিনো না, এটা করো না। বরং ও আমাকে সব সময় চেষ্টা করে যে তুমি নাও, তুমি কেনো, তুমি ভালো থাকো। কিন্তু না, আমার হচ্ছে সংসারকে প্রাধান্য দিয়ে আমি চলি। আমি দেখি সংসারে আরও 10টা দিন হয়তো মাসের বাকি আছে, সেটা কিভাবে চলবে, সেটা ম্যানেজ করে আমি কতটা টাকা রাখতে পারবো, কি করতে পারবো, আমি সংসারের একটা জিনিস করতে পারবো, সেইগুলোর দিকে আমি বেশি লক্ষ্য দিই। আর দেখো, ভালো মন্দ যখন 5 জনের সঙ্গে ওঠানামা করতে হয়, তখন তো অবশ্যই ভালো জামা কাপড় পরতে হবে, সাজতে হবে, গুছতে হবে। চলো রেসিপি দেখিয়ে দিই। ভাত, ওই সমুদ্রের মোরলার চচ্চড়ি, আলু ভাজা, সেই মাছ ভাজা 2টো রেখেছি, আর ডালও করেছিলাম, আর এটা গরম গরম ভাত। এই রান্না হয়েছে আজকের জন্য। চলো সন্ধেবেলা চলে এলাম। সন্ধেবেলাও আমার কিন্তু কাজ থাকে। আমি একটু দুপুরে শুয়ে পড়ি, কারণ অনেক ভোরবেলা উঠি তো। শুয়ে পড়ার পরে এবার সন্ধেবেলা অনেক কাজ থাকে, যেমন সন্ধে দেওয়া। এই জামা কাপড়গুলো সব সকালে কাচা হয়েছিল, সেই কাচা জামা প্যান্টগুলো দুজনের ভাগ করে গোছানো। ছেলের আলাদা, আমার হাজব্যান্ডের আলাদা, আর আমারও আলাদাভাবে গোছানো হয়। যেহেতু সব আলাদা আলাদা রাখলে কারোর কোনো সমস্যা হয় না। আর আমার ছেলে তো অনেক সময় আমার হাজব্যান্ডের জামা কাপড় পরে নেয়, আর ওর তো জামা কাপড়ের যত্ন নেই, যেখানে সেখানে বসে যায়, নোংরা করে দেয়। আর আমার হাজব্যান্ড খুব কুতকুতে, ও যদি নোংরা লাগালো তো সেই জামা প্যান্টটা আর পরবেই না। সেই জন্য সব আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। দেখো বিছানার অবস্থা, সব দুপুরবেলা শুয়েছিল, সব টেনে যে যেমন পেরেছে বসেছে। আবার এগুলো সমস্ত কিছু গোছাতে হবে। চলো, সারাদিনই কাজের মধ্যেই চলে যায়। কি বাইরে বেরোবো, সন্ধেবেলা আর বাইরে বেরোনো হয় না। আর বাইরে বেরোতে ইচ্ছাও করে না, সারাদিন কাজকর্ম, আর সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই, ব্যাস এইটুকুই। আর এই চলছে, এইভাবেই চলছে। দেখো, আমি কোনো সাথে পাছে থাকি না। নিজের ঘরে যতটা ভিডিও এইসব নিয়ে ব্যস্ত থাকি, আর ঘরের কাজকর্ম করতে তো সারাদিনই চলে যায়। দেখো, আজকে নিজেকে এতটা গুটিয়ে রাখার কারণ তো অনেক আছে, সেগুলো বললে হয়তো অনেককেই টানতে হয়, কিন্তু না, আর আমি পুরনো কাসুন্দি ঘাঁটতে চাই না। নিজেকে অনেক স্ট্রং করেছি, অনেক ভালোভাবে নিজের সংসারটাকে চালাচ্ছি। আর নিজের সংসারের উন্নতি কিভাবে হবে সেটাই চিন্তা করব। পেছনের দিকে তাকাবার আর আমার সময় নেই। তাই সংসার নিয়েই আমি চলতে ভালোবাসি। দেখো, বিছানাটা গোছানো হয়ে গেল, আর রাত্রিরে শোয়ার জন্য আমি বিছানাটা একবারে ঝেড়ে নিলাম, কারণ রাত্রিবেলা সবাই শোয়ার জন্য অস্থির হয়ে যায় খাওয়া দাওয়ার পর। আর এই দেখো, জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, যখন নিচে যাব নিয়ে যাব। স্বাগত জানাই। চলো, সমস্ত কাজকর্ম তো তুলে ধরলাম। আর কি করব, দৈনন্দিন জীবনে সেই একই রকম কাজ।
সব কিছু কাজ তুলে ধরলাম আপনাদের সামনে। সকলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর সকলকে বিদায় জানাতে আমি আবার একবার উপস্থিত হলাম। তো আজকের জন্য এইটুকুই থাক। সকলকে টাটা জানিয়ে আমি বিদায়।